দেখো আজকে আমি মুরগির মাংস এনেছি, হালকা পাতলা ঝোল বানাবো। লঙ্কা বাটা, ওখানে আদা বাটা, এটা রসুন বাটা, তারপরে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো, আর এটা হলো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরে ধনের গুঁড়ো। আমি কটা কাজু, কটা কিশমিশ পেস্ট করে নেব। আর মশলাটা আমি ওইগুলো তো আমার মনে করো গুঁড়ো আর পেস্ট করা আছে, ওইটা পরে তেলে ভেজে নেব। এটা আমি গুঁড়ো করে নেব। কাজু কিশমিশটাও একটুখানি ভেজে নেব। দেবে দুটো পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজ দুটো ভেজে একসঙ্গে পেস্ট করে নেব। হয়ে গেছে, আমি এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে আমি একটু আলুটা একটুখানি সামান্য ভেজে নেব, তারপর মাংসগুলো দিয়ে দেবো। এবার রসুনটাও, আলুগুলো ভাজা একটু হয়ে গেছে, আমি এবার রসুনটা দিয়ে দেবো। রসুনটা একটুখানি ভেজে নেব সামান্য, নিয়ে আমি মাংসগুলোও দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজও দিয়ে দিলাম। এবারে যে মাংসগুলোও আমি দিয়ে দিলাম। তারপরে যে লঙ্কা বাটা আর আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। আর এই যে মশলাটা আছে, যে গুঁড়ো মশলাটা দেবো, তার মধ্যে একটু জল দিয়ে আমি একটু গুলিয়ে নেব। গুলে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এখন কষে নেব। কষে নিয়ে পরে জল দেব, কারণ পাতলা ঝোল বানাবো তো। এখন গরমের দিন, আর এখন মশলা একটু কম দিয়ে পাতলা পাতলা ঝোল খাওয়াই ভালো। নর্মাল আর কি রান্না করব। এবার একটু চিনি দিয়ে দেবো। কষাতে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার একটু পেস্ট করে নেব। একটু দইও দিয়ে দিচ্ছি, আরেকবার পেস্ট করে নেব। আমি যে মাংসটার জন্য যে ভাজা মশলাটা করেছি, পেস্ট করেছি, সেটা এখন ঢেলে দিচ্ছি। কাজু বাদাম, কিশমিশ, দই সব একসঙ্গে দিয়েছিলাম, ওটা এবার কষে নেব। আমার মাংস কষা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। দেখো আমার মাংসের ঝোল হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো।